আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখো, আগের যে ভিডিও ক্লাসটা হয়েছিল তাতে আমি তোমাদের নীলাধ্বজের প্রতি জনা কবিতার বিষয়বস্তুটা বোঝাবার চেষ্টা করেছি। হয়তো তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। আর তার সঙ্গে বলেছিলাম আমি মহাভারতের কিছু কাহিনী, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত মহাভারতে অশ্বমেধ পর্ব থেকে নিয়েছিলেন। অশ্বমেধ পর্ব বোঝাতে গিয়ে মহাভারতের কিছু সংক্ষিপ্ত কাহিনী আমি তোমাদের বলে দিই যেন বুঝতে তোমাদের সুবিধা হয়। তো যাই হোক, আজকে আর বিষয়বস্তু নয়, এবার আমি সরাসরি কবিতার মধ্যে প্রবেশ করছি। তোমরা বইটা খোলো এবং আমার সঙ্গে সঙ্গে তোমরা বইটা দেখো, তাহলে পড়তে আরো সুবিধা হবে। প্রত্যেকটি লাইন বাই লাইন আমি মানে করে বলবো। আগেও বলেছি নীলাধ্বজের প্রতি জানা কবিতাটি খুবই সুন্দর, সহজ, আর না বুঝতে পারলে কিন্তু খুবই কঠিন। আর লাইনগুলো তো নিঃসন্দেহে খুবই কঠিন বলতে পারো। তো চেষ্টা করবো খুব সহজভাবে বলার এবং বোঝাবার। প্রথমে আছে দেখো, একাদশ সর্ব, কবিতার নাম নীলাধ্বজের প্রতি জনা। উপরে সংক্ষিপ্ত একটু লেখা আছে, লেখাটা পড়ছি শোনো। মাহেশ্বরী পুরীর যুবরাজ প্রবীর অশ্বমেধ যজ্ঞাশ্ব ধরিলে। তার মানেটা কি? তোমরা হয়তো বিষয়বস্তু শুনেছো, আমার পড়ার সঙ্গে সঙ্গে মানেটাও বুঝতে পারছো। মাহেশ্বরী পুরীর যুবরাজ, রাজ্যের নাম মাহেশ্বরপুরী বলেছি, এবং সেই রাজ্যের রাজার নাম রাজা নীলাধ্বজ এবং তার মায়ের নাম হলো জনা। তো তাদের একমাত্র পুত্র, তার নাম হলো প্রবীর, তাই প্রবীরকে এখানে যুবরাজ বলা হচ্ছে। সেই লাইনটি বলা হয়েছে, মাহেশ্বরী পুরীর যুবরাজ প্রবীর অশ্বমেধ যজ্ঞাশ্ব ধরিলে। অশ্বমেধ যজ্ঞ কি সেটাও বলেছি, আরেকবার রিপিট করছি। দেখো, অশ্বমেধ যজ্ঞ করেছিল মহাভারতে পঞ্চপাণ্ডবদের মধ্যে জ্যেষ্ঠ ভ্রাতা অর্থাৎ যুধিষ্ঠির। অশ্বমেধ যজ্ঞ কেন করে? তার কারণ হলো পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য। হয়তো পঞ্চপাণ্ডবরা দেখলো যে কুরুক্ষেত্রে যুদ্ধ হলো, তার আগে তাদের বনবাস জীবন থেকে ফিরে এসে তারা তাদের হিত রাজ্য ফেরত চাইলো, কৌরবরা দিতে অস্বীকার করলো, তার ফলে কুরুক্ষেত্রে যুদ্ধ হলো। সেই যুদ্ধে তো ওরা আপনজনদের অনেককে হত্যা করেছে এবং তাদেরও অনেক আপনজনকে তারা হারিয়েও ফেলেছে। যেমন অর্জুন পুত্র অভিমন্যু, মহাভারতের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। অর্জুন তার পুত্র, একমাত্র পুত্র অভিমন্যুকে হারিয়ে ফেলেছিল এই যুদ্ধে। অর্জুনকে বধ করেছিল এই যে কৌরবদের একটি বোন যার নাম দুঃশলার স্বামী হচ্ছে জয়দ্রথ, তিনি বধ করেছিলেন। এমনকি তার পরবর্তী যখনই বধের খবর শুনলো অর্জুন যে তার পুত্র আর নেই, তার পুত্রকে বধ করে ফেলা হয়েছে, মেরে ফেলা হয়েছে, সেই দিনই অর্জুন প্রতিজ্ঞা করেছিল যে পরের দিন সূর্যাস্তের আগেই সেই জয়দ্রথকে বধ করবে। এমনকি সে তার প্রতিশ্রুতি রেখেছিল। এই নিয়ে একটা ঘটনা আছে, গল্প আছে। তো এবার সেই পঞ্চপাণ্ডবরা দেখলো যে আমরা হয়তো জ্ঞানত বা অজ্ঞানত পাপ করে থাকতেই পারি, আবার নতুন করে আমরা রাজ্য ফিরে পেয়েছি। রাজ্য পরিচালনা করার আগে আমরা অশ্বমেধ যজ্ঞ করব। আমরা আমাদের যা পাপ করেছি পাপকে ধুয়ে মুছে আমরা পরিষ্কার করতে চাই, অর্থাৎ পাপ থেকে মুক্তি পাওয়ার জন্যই অশ্বমেধ যজ্ঞ করা হয়। তো সেই উদ্দেশ্যে তাদের অশ্বমেধ যজ্ঞ করা। আর সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছেড়েছিল, সেটাও বলেছি। সেই ঘোড়া ঘুরতে ঘুরতে এসে উপস্থিত হলো কোথায়? মহেশ্বরপুরীতে। মহেশ্বরপুরীর রাজা নীলধ্বজ প্রথমে সেই পত্রখানি পড়লেন এবং তিনি মনে মনে ভাবলেন যে না, তিনি অর্জুনের বা পঞ্চপাণ্ডবদের চেয়ে অধিক ক্ষমতাশালী নয়, অর্থাৎ সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া তিনি রোধ করবেন না। আর এটাও জানেন যদি রোধ করেন তাহলে যুদ্ধ অবধারিত, তাই তিনি প্রথমে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া রোধ করতে চাননি, ছেড়ে দিতে চেয়েছিলেন। কিন্তু তার একমাত্র পুত্র প্রবীর সে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া রোধ করার ফলে সে প্রবীরের সঙ্গে
অর্জুনের যুদ্ধ হয়। আর সেই যুদ্ধের পরিণাম কি সেটাও তোমরা জানো, সেই যুদ্ধের পরিণাম হলো প্রবীর মারা গেল। সেই লাইনটি এখানে বলা হয়েছে যে মাহেশ্বরী পুরীর যুবরাজ প্রবীর অশ্বমেধ যজ্ঞাশ্ব ধরিলে, যজ্ঞাশ্ব যজ্ঞযুক্ত অশ্ব অর্থাৎ অশ্বমেধ যজ্ঞের ঘোড়া, অশ্ব মানে ঘোড়া, সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে বলা হচ্ছে অশ্বমেধ যজ্ঞাশ্ব ধরিলে। তারপর কি হলো, পার্থ তাহাকে রণে নিহত করেন। পার্থ কাকে বলা হয়েছে? অর্জুনকে। তাহলে অর্জুনের আমরা একটা নাম পেলাম, প্রথম পার্থ। অর্জুনের একাধিক আমরা নাম পাবো, নামগুলো মনে রাখবে। তাহলে প্রথম নাম পেলাম আমরা পার্থ। তাহলে পার্থ তাহাকে রণে নিহত করেন। রণে মানে যুদ্ধক্ষেত্রে, নিহত মানে বধ করেন। অশ্বমেধ যজ্ঞের ঘোড়া প্রবীর ধরল এবং পার্থ অর্থাৎ অর্জুন তাকে যুদ্ধক্ষেত্রে বধ করল। রাজা নীলধ্বজ রায় পার্থের সহিত বিপদ পরামুখ হইয়া সন্ধি করাতে রাজ্ঞী জনা পুত্র শোকে একান্ত কাতর হইয়া এই নিম্নলিখিত পত্রখানি রাজ সমীপে প্রেরণ করেন। দেখো মানে এটা কি বলতে চাইছেন, তার পুত্র তো মারা গেল, তো মারা যাওয়ার পর রাজা কি করলেন, রাজা তো নীলধ্বজ তো ক্ষত্রিয়, একজন ক্ষত্রিয় বীর, বীরের কর্তব্য কি, তার কর্তব্য হচ্ছে যে হাতে অস্ত্র তরবারি তুলে নিয়ে যুদ্ধক্ষেত্রে যাওয়া এবং শত্রুকে প্রতিশোধ নেওয়া, সেটাই হচ্ছে একজন ক্ষত্রিয়ের কাজ বা ধর্ম বলতে পারো, ক্ষত্রিয় ধর্ম। কিন্তু রাজা নীলধ্বজ সেটা করলেন না। তিনি কি করলেন, এই যে এখানে বলছে রাজা নীলধ্বজ রায় পার্থের সহিত অর্থাৎ অর্জুনের সহিত বিপদ পরামুখ হইয়া, বিপদ পরামুখ কথার অর্থ হচ্ছে বিপদ হইতে মুখ ফিরিয়ে নিয়ে। এখানে বিপদ কোনটি, তার সঙ্গে যুদ্ধ করা থেকে বিরতি নিল তিনি নিয়ে। তিনি কি করলেন, সন্ধি করাতে। সন্ধি কথার অর্থ হচ্ছে মিলন, অর্থাৎ তিনি তার সঙ্গে শত্রুতা করলেন না, বরং তার সঙ্গে সন্ধি করলেন, অর্থাৎ বন্ধুত্ব করলেন। বন্ধুত্ব স্থাপন করে তাকে তিনি সিংহাসনে বসিয়ে অতিথি রূপে সেবা করলেন। সেই দৃশ্য রাজ্ঞী জনা, রাজ্ঞী মানে রানী, জনা, সেই দৃশ্য দেখার পর পুত্র শোকে একান্ত কাতর হইয়া, পুত্র শোকে তিনি কাতর হয়ে কি করলেন, রাজ সমীপে অর্থাৎ রাজার নিকটে এই পত্রখানি প্রেরণ করলেন। কোন পত্র? আমাদের 11তম সর্গ বীরাঙ্গনা কাব্যের নীলধ্বজের প্রতি জানা এই পত্রখানি তিনি রাজ সমীপে প্রেরণ করেন। পাঠক বর্গ মহাভারতে অশ্বমেধ পর্ব পাঠ করিলে ইহার সবিশেষ বৃত্তান্ত অবগত হইতে পারিবেন। তাহলে তোমাদের অশ্বমেধ পর্বটা পড়তে বলছি। তো অশ্বমেধ পর্ব তোমাদের বিষয়টা একটু বলেছি। এবার দেখো আমরা কবিতার ভিতরে প্রবেশ করছি। লাইন বাই লাইন তোমরা লক্ষ্য রাখো। বিষয়বস্তুর প্রথমে আমি বলেছিলাম যে আমি একটু বিষয়বস্তু বলি কিভাবে শুরু হচ্ছে, তাহলে কবিতার জন্য লাইন বাই লাইন পড়বো এবং মানে করবো, আরো ইজি হয়ে যাবে তোমাদের কাছে। তাহলে প্রথমে আমি বলেছিলাম কি, যে জনা রাজ অন্তঃপুরে আছেন, তার আগে তিনি শুনলেন পুত্র হত্যার কথা, যে অর্জুন তার পুত্র, একমাত্র পুত্র প্রবীরকে হত্যা করেছে। তাই শোকাতুর জনা রাজ অন্তঃপুরে পুত্র শোকে কাতর হয়ে চুপ করে বসে আছে। হঠাৎ করে তিনি তার কানে, রাজ অন্তঃপুরে তিনি বসে আছেন, তার কানে কিছু সিম্বল, কিছু শব্দ তিনি শুনতে পেলেন। কি শব্দ? যে হাতি ঘোড়া গর্জন করছে, তারপর তার রাজ্যে যে সমস্ত সৈন্য সামন্ত আছে তারাও যুদ্ধে যাওয়ার জন্য যেরকম হুঙ্কার দিয়ে ওঠে সেরকম তারা হুঙ্কার দিচ্ছে, আর রাজ পতাকা উঠছে, এই সমস্ত সিম্বল তিনি দেখতে পাচ্ছেন। তিনি রাজ অন্তঃপুর থেকে তিনি ভাবলেন কি, তিনি শুনতে পাচ্ছেন, দেখতে তো পাননি, তিনি শুনতে পাচ্ছেন এইসব। তো তখন তিনি রাজ অন্তঃপুর থেকে জানা ভাবছেন হয়তো রাজা নীলধ্বজ পুত্র হত্যাকারী প্রতিশোধ নেওয়ার জন্য তিনি যুদ্ধযাত্রা করছেন বা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। জানা ভাবলেন বাহ, খুব সুন্দর কথা, এটাই একটা বীরের ধর্ম, আমি যেটা ভাবছিলাম হয়তো আমার স্বামী সেটাই করতে যাচ্ছে। জনা মনে মনে খুশি হলেন এবং তাকে একটি উপমা দিলেন যে তুমি কিরকম ভাবে পুত্র হত্যাকারী অর্জুনকে তুমি বধ করবে
সেই একটি কবিতা লাইন পড়বো, তখন বুঝতে পারবে। তিনি কল্পনা করছেন এবং তার স্বামীকে মনে মনে বলার চেষ্টা করছেন যে আপনি এরকম ভাবে যান, কিরকম যে উন্মাদ হাতি গজরাজ, উন্মাদ গজরাজ যেরকম শূন্য অঙ্কালি মানে তার হাতির সুর প্রসারণ করে তীব্র হুঙ্কার দিতে দিতে যেভাবে এগিয়ে যায়, আপনিও ঠিক সেরকম ভাবে এগিয়ে যান যুদ্ধক্ষেত্রে এবং জমদণ্ড সম অর্থাৎ জমের মতো অর্জুনের সামনে গিয়ে দাঁড়ান এবং তার মাথাকে শিরচ্ছেদ করেন। শিরচ্ছেদ করে আপনি নিয়ে আসুন, তবে আমার শোকাগ্নি অর্থাৎ শোকের আগুন, আমার হৃদয়ের যে আগুন দাও দাও করে জ্বলছে, তবে আমার হৃদয়ের আগুন ঠান্ডা হবে বা নিভে যাবে। জনারাজ অন্তঃপুর থেকে এটা ভাবছেন। প্রথম স্তবকে আমরা তারই বর্ণনা পাবো, তারপর আমরা আরেকটু যখন এগিয়ে যাব, দ্বিতীয় স্তবকে যখন যাব, তখন জনা কল্পনা এবং সামনে বাস্তব ভেঙে চুরমার হয়ে যাবে। কিরকম কল্পনা? যেটা বললাম সেটা কল্পনা। আর যেটা দেখবে, কি দেখবে, তিনি যখন রাজ অন্তঃপুর থেকে রাজসভায় ছুটে আসবেন, তখন তিনি অন্যরকম দৃশ্য দেখবেন। তাহলে একদিকে স্বপ্ন, একদিকে তার কল্পনা, আর একদিকে তার বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। তখনই জনার হৃদয় আরো ভেঙে চুরমার হয়ে যাবে। একদিকে তো পুত্র শোকে তিনি শোকাতুর, তারপরেও আবার স্বামীর এহন আচরণে তিনি আরো কাতর হয়ে পড়বেন। এবার কবিতার মধ্যে আসছি, শোনো। বাজিছে রাজতরণে রণবাদ্য আজি। মন দিয়ে তোমরা লাইন বাই লাইন দেখতে থাকবে অবশ্যই। বাজিছে রাজতরণে রণবাদ্য আজি। বাজিছে মানে বাজছে, রাজতরণ, রাজতরণ কথার অর্থ হচ্ছে রাজধানীর প্রবেশদ্বার, অর্থাৎ রাজধানীতে প্রবেশ করার যে বড় দরজা অর্থাৎ সিংহদ্বার, সেই বড় দরজার কাছে কি বাজছে? বাজিছে রাজতরণে রণবাদ্য আজি। আজি মানে আজকে বা এখন প্রবেশ দরজার ওখানে রণবাদ্য বাজছে, অর্থাৎ যুদ্ধে যাওয়ার যে ঢাক দামামা সেটা বাজছে। আর কি দেখছেন? হেসে অশ্ব, ঘোড়া ডাকছে, গর্জে গজ, হাতিও গর্জন করছে। উড়েছে আকাশে রাজকেতু। রাজকেতু কথার অর্থ হলো রাজ পতাকা। কেতু শব্দের অর্থ হলো পতাকা, রাজকেতু মানে রাজ পতাকা। আকাশে কি উড়ছে? রাজ পতাকা উড়ছে। মুহু হুঙ্কারিছে মাতি রণমদে রাজ সৈন্য। আর মুহু মানে বারবার কি করছেন? হুঙ্কার দিচ্ছেন। মাতি মানে উন্মাদ হয়ে, উন্মত্ত হয়ে, পাগলের মতো। রণমদে রাজ সৈন্য মানে যুদ্ধে যাওয়ার জন্য সমস্ত রাজ সৈন্য পাগলের মতো বারবার হুঙ্কার দিয়ে উঠছে। কিন্তু কোন হেতু? হেতু শব্দের অর্থ হচ্ছে কারণ। যারা প্রশ্ন করছেন কিন্তু কোন হেতু, এই সবের কারণ কি? কোন সবে? রিপিট এগেন, আবার রিপিট করছি, দেখো। তিনি কি দেখছেন? যে বড় প্রবেশদ্বারের ওখানে রণবাদ্য আসছে, হাতি ঘোড়া গর্জন করছে, আর রাজ পতাকা আকাশে উড়ছে। এই সমস্ত দৃশ্য, এই সমস্ত ঘটনা সচরাচর দেখা যায় না বা শোনা যায় না। বিশেষ কোনো মুহূর্ত যখন আগমন হয় বা বিশেষ কোনো মুহূর্তে যখন সম্মুখীন হয়, তখনই এই সমস্ত ঘটনা ঘটতে থাকে। তাহলে নিশ্চয়ই কোনো কিছু হচ্ছে। তাহলে এখানে একটাই হওয়া উচিত যে তিনি অর্থাৎ রাজা নীলধ্বজ যুদ্ধযাত্রা করছেন, এটাই বাস্তব। তবু যারা জিজ্ঞেস করছেন কিন্তু কোন হেতু? হেতু মানে কারণ, এসবের কারণ কি? আবার তিনি নিজে নিজেই উত্তরটা দিচ্ছেন, দেখো। সাজিছ কি হে রাজা নীলধ্বজ, তুমি কি তৈরি হচ্ছ? নররাজ যুজিতে সদলে। যুজিতে ওটার অর্থ হচ্ছে যুদ্ধ করতে। তুমি কি যুদ্ধ করতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ? তুমি কি তৈরি হচ্ছ? সাজিছ কি নররাজ যুজিতে সদলে, সমস্ত সৈন্য সামন্ত নিয়ে তুমি কি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ? প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিধিৎসিতে। প্রতিবিধিৎসিতে কথার অর্থ হচ্ছে প্রতিশোধ নিতে। অ্যাকচুয়াল অর্থ হচ্ছে প্রতিবিধান। এখানে প্রতিবিধান নয়, প্রতিশোধ নেওয়া। যারা বলছেন আপনি কি সাজিছ কি নররাজ, আপনি কি যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন? যুজিতে সদলে, সমস্ত সৈন্য সামন্ত নিয়ে, যুজিতে কথার অর্থ হচ্ছে যুদ্ধে।
যুদ্ধে যাওয়ার জন্য আপনি কি সমস্ত সৈন্য সামন্তদের নিয়ে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন? কিসের জন্য? প্রবীর পুত্রের মৃত্যু, আপনার একমাত্র পুত্র প্রবীর, প্রবীরকে যে মেরে ফেলেছে, সেই প্রবীর পুত্রের মৃত্যুর প্রতিবিধিতে প্রতিশোধ দেওয়ার জন্য আপনি কি যুদ্ধযাত্রা করছেন সমস্ত সৈন্যদের নিয়ে? নিবাইতে এই শোকাগ্নি ফাল্গুনের লোহে, আমার হৃদয়ে যে শোকের আগুন, আমার এবং আপনার হৃদয়ে, আমরা তো যুগ্ম, এক হৃদয়, এক মন, এক আত্মা, জায়াপতি। তো আপনার মনের যে ফিলিংস, আমার মনের ফিলিংস একই হতেই পারে, অবশ্যই হবে। আপনি তার পিতা, আমি তার মাতা। তো আপনি আমাদের দুজনের শোকাগ্নি, অর্থাৎ শোকাগ্নি কথার অর্থ হলো শোক রূপ আগুন। তাহলে শোকটা কিরকম? দাও দাও করে যেরকম আগুন জ্বলে, ঠিক সেরকম আমাদের হৃদয়ে সেই শোকের আগুনটা জ্বলছে। তো আমাদের দুজনের হৃদয়ের শোকের আগুনকে যদি নেভানোর চেষ্টা করি, তাহলে একমাত্র উপায় হচ্ছে ফাল্গুনীর লোহে। ফাল্গুনী বলা হয়েছে অর্জুনকে। অর্জুনের প্রথম নাম পেয়েছি আমরা পার্থ, দ্বিতীয় নাম পেলাম ফাল্গুনী। ফাল্গুনী কেন বলা হয় অর্জুনকে? অর্জুন ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছিলেন বলে অর্জুনের অপর নাম হলো ফাল্গুনী। অবশ্যই মনে রাখবে, প্রথম নাম পার্থ, দ্বিতীয় নাম ফাল্গুনী। ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছিল বলে অর্জুনের অপর নাম হচ্ছে ফাল্গুনী। ফাল্গুনের লোহে, লোহে মানে রক্তে। তাহলে আমাদের হৃদয়ের শোকের আগুন ঠান্ডা করার একমাত্র উপায় হচ্ছে অর্জুনের রক্তে রক্তাক্ত করতে হবে আমাদের হাতকে। তবে আবার জানা বলছে, এই তো সাজে তোমারে, এটাই তোমার কাজ। এতক্ষণে আমি বুঝতে পারছি যে সত্যি তুমি একটি সঠিক কাজ করতে যাচ্ছ। ক্ষত্রমণি তুমি, ক্ষত্রিয় বংশের মধ্যমণি হচ্ছে তুমি, অর্থাৎ রাজা নীলধ্বজ, তুমি হচ্ছে আমাদের ক্ষত্রিয় বংশের মধ্যমণি। মহাবাহু, তুমি আর অসীম ক্ষমতা। তুমি কিরকম ভাবে যুদ্ধক্ষেত্রে যাবে? যাও বেগে গজরাজ, গজরাজ মানে শ্রেষ্ঠ হাতি, শক্তিশালী হাতি যেভাবে যায়, কিরকম ভাবে যায়? গজ মানে হাতি, গজরাজ মানে হাতিদের যে বীর হাতি, শ্রেষ্ঠ হাতি, সেই রকম একটা কম্পেয়ার করা হয়েছে। যাও বেগে গজরাজ, শক্তিশালী হাতির মতো যাও। যথা, কিরকম ভাবে? জমদণ্ড সম, জমদণ্ড সম মানে জমের মতো, সম মানে জমের মতো, সমতুল্য। জমদণ্ড সমানে জমের মতো তুমি যুদ্ধক্ষেত্রে যাও এবং তার সামনে দাঁড়াও। কিরকম ভাবে? শুন্ড আসফালি নিনাদে, শুন্ড মানে সুর, হাতি যেভাবে সুর প্রসারিত, আসফালি মানে প্রসারিত, হাতি যেভাবে তার সুর প্রসারিত করে, নিনাদ মানে তীব্র গর্জন, সুর প্রসারিত করে তীব্র গর্জন করতে করতে যেভাবে উন্মাদের মতো ধীরে ধীরে নয় তীব্র গতিতে এগিয়ে যায়, ঠিক তুমি সেই রকম যুদ্ধক্ষেত্রে অর্জুনের সামনে জমদণ্ড সম রূপে দাঁড়াও। তাহলে আমরা এখানে কি শব্দগুলোর মানে পেলাম? আসফালি মানে প্রসারণ, নিনাদ মানে তীব্র গর্জন, শুন্ড মানে হাতির সুরের কথা বলা হয়েছে, জমদণ্ড সম মানে জমের মতো গিয়ে দাঁড়াও। কিরকম ভাবে? হাতির মতো সুর প্রসারিত করে তীব্র গর্জন করতে করতে অর্জুনের সামনে গিয়ে তুমি যুদ্ধক্ষেত্রে দাঁড়াও। কে দাঁড়াবে? রাজা নীলধ্বজ। তারপর কি করবে দেখো, খণ্ডমুন্ডু, তার মানে তার মাথায় কেড়ে ফেলো, শিরচ্ছেদ করো। খণ্ডমুন্ডু, তার আনো শূলদণ্ড শিরে, শূল মানে ত্রিশূল, আমরা শূল দেখেছি, ত্রিশূল দেখেছি, পল্লব দেখেছি, অর্থাৎ ত্রিশূলের মাথায় তুমি তার অর্জুনের মাথাকে কেটে তার উপরে রেখে আমার সামনে নিয়ে এসো, তবে আমার হৃদয়ে শোকাগ্নি শীতল হবে। অন্যায় সমরে মোড় নাসিল বালকে, অন্যায় সমর, সমর মানে হচ্ছে যুদ্ধ, অন্যায় সমর মানে তাদের এই অশ্বমেধ যুগের গোড়া ধরার জন্য অর্জুন অন্যায়ভাবে প্রবীরকে মেরে ফেলেছে। মূঢ় মানে মূর্খ, মূর্খকে এখানে অর্জুন জানা বলছে যে অন্যায় সমরে মূর্খের মতো আমার পুত্র প্রবীরকে অর্জুন হত্যা করেছে।
অন্যায় সমরে মূঢ় নাশিল বালকে, আমার পুত্রকে নাশ করলো, ধ্বংস করলো, বধ করলো অন্যায়ভাবে যুদ্ধক্ষেত্রে। মূর্খ অর্জুন। সমর কথার অর্থ হচ্ছে যুদ্ধে। তাহলে এবার কি করতে হবে? হে স্বামী, নাশো, ধ্বংস করো মহাশ্বাস, মানে মহান ধনুর্ধর। এখানে জনাদার স্বামীকে বলছেন যে আপনি মহাশ্বাস, আপনি মহান ধনুর্ধর। তাহলে আপনি কি করবেন? নাশো মহেশ্বাস তারে, অর্থাৎ হে মহান ধনুর্ধর, আপনি তারে অর্থাৎ অর্জুনকে নাশ করুন, ধ্বংস করুন, মেরে ফেলুন। ভুলিব এই জ্বালা, তবে আমি আমার এই মনের যে জ্বালা সেটা আমি ভোলার চেষ্টা করব। যদিও এই জ্বালা কোনোদিনই ভোলা যাবে না, তবু মনকে হালকাভাবে সান্ত্বনা দিতে পারবো। এই বিষম জ্বালা আপনি তো জানেন, এই জ্বালা খুবই মারাত্মক। দেব ভুলিব সত্তরে, তো আমি তাড়াতাড়ি, সত্তর মানে তাড়াতাড়ি, আমি কিভাবে অতি তাড়াতাড়ি অতি সত্তরে এই জ্বালা ভুলবো? ভোলা সম্ভব নয়। তবু আপনি যদি তাকে হত্যা করেন তাহলে আমি এই জ্বালা ভোলার চেষ্টা করব। জন্মে মৃত্যু বিধাতার এ বিধি জগতে। একটা শব্দ আছে তোমরা জানো, জন্মিলে মরিতে হবে, অমর কি কথা হবে। তো ঠিক সেইটাই এখানে যারা বলতে চাইছেন যে ঈশ্বর যাকে জন্ম দিয়েছেন তাকে এক সময় নেবেন। এটা প্রকৃতির নিয়ম, ঈশ্বরের নিয়ম, আল্লাহর নিয়ম। যে জন্মগ্রহণ করেছে তাকে একদিন না একদিন কোনো না কোনো সময় আপন প্রিয় বস্তু, প্রিয়জন, প্রিয় সংসার, প্রিয় পৃথিবী, সমস্ত সবকিছু পরিত্যাগ করে এক জগৎ থেকে অন্য জগতে যেতে হবে। ঠিক সেরকম আমার পুত্রকেও ঈশ্বর জন্ম দিয়েছিল, তাকেও এক সময় কালের গর্ভে বিলীন হয়ে যেতে হতো। সেটা ঠিক, সেটা বাস্তব। কিন্তু এরকম ভাবে অকালে তো তার যাওয়ার কথা ছিল না। তাহলে আমার এই হৃদয়ের সোনার চাঁদ ছেলেকে কেড়ে নিল কে? আমার এই পুত্রকে কেড়ে নিল অর্জুন। তাই সেই লাইনটি বলছে জন্মে মৃত্যু বিধাতার এ বিধি জগতে। তাহলে ঈশ্বরের সৃষ্টি এই জগতে নিয়মই হচ্ছে যে জন্মগ্রহণ করেছে তার এক সময় না এক সময় মৃত্যু হবে। ক্ষত্রকুল রত্নপুত্র প্রবীর সুমতি। তাহলে প্রবীর কি ছিল? সুমতি মানে ভালো ছেলে, ভালো বুদ্ধি, মতি মানে বুদ্ধি, সুমতি মানে ভালো বুদ্ধি। তাহলে প্রবীর কে ছিল? তার খুব ভালো সুসন্তান ছিল। ক্ষত্রকুল রত্ন অর্থাৎ ক্ষত্রিয় বংশের আমাদের একমাত্র রত্ন ছিল, হৃদয়ের মূলধন ছিল আমার পুত্র। সুন্দর, সুস্বাস্থ্যবান, সুগুণের অধিকারী প্রবীর। সে বেচারা কি হলো? সম্মুখ সমরে, সম্মুখ সমর মানে যুদ্ধের সামনাসামনি, সমর মানে যুদ্ধ, সম্মুখ মানে সামনে, যুদ্ধের সামনে পড়ে গেছে স্বর্গধামে। স্বর্গধাম মানে এই জগৎ ছেড়ে অন্য জগতে, যুদ্ধের সামনে পড়ে অর্জুন তাকে মেরে ফেললো এবং এই জগৎ ছেড়ে সে অন্য জগতে চলে গেল। কি কাজ? বিলাপে প্রভু। বিলাপ শব্দের অর্থ হচ্ছে দুঃখ প্রকাশ করা, শোক করা, শোক প্রকাশ করা। তাহলে হে প্রভু, প্রভু মানে স্বামী, হে স্বামী আমি এই দুঃখ প্রকাশ করে কি করব? কি কাজ বিলাপে প্রভু? অর্থাৎ হে প্রভু এই দুঃখ প্রকাশ করে এখন তো আর কোনো উপায় নেই, যে যাবার সে তো চলে গেছে। শত চেষ্টা করেও আমরা তার আর প্রাণ ফিরিয়ে আনতে পারবো না। অর্থাৎ বাস্তব যেটা সেটা মানতে হবে, কিন্তু বাস্তবকে মানার আগে আপনাকে এই পুত্র হত্যাকারী অর্জুনকে বধ করতে হবে। তবে আমি ক্ষান্ত হব, তবে আমি শান্ত হব। পাল মহিপাল, হে রাজা, আপনি রাজার রাজা। ক্ষত্র ধর্ম, ক্ষত্র কর্ম, অর্থাৎ ক্ষত্রিয়ের যে ধর্ম আর ক্ষত্রিয়ের যে কর্ম সাধো মানে সম্পন্ন করুন আপনি। বুঝে বলে আপনি আপনার নিজ হাতে, নিজ মস্তিষ্কে, শরীরে আপনি ক্ষত্রিয় ধর্ম এবং ক্ষত্রিয় কর্ম সুন্দরভাবে পালন করুন। অর্থাৎ যারা এটাই বোঝাতে চাইছে যে আপনি যা করছেন মানে পরবর্তী ক্ষেত্রে যা করেছেন অর্থাৎ অর্জুনকে নিয়ে, সেই সমস্ত থেকে বিরত হয়ে আপনার যেটা ক্ষত্রিয় ধর্মের কাজ আর ক্ষত্রিয় ধর্ম এবং ক্ষত্রিয় কর্ম যেটা অর্থাৎ অর্জুনকে বধ করা, সেটাই আপনি করুন। এটাই হচ্ছে আপনার একমাত্র মানে উদ্দেশ্য। এখন প্রথম প্যারায় জনা যা ভাবলো সে ভাবনা
ব্যক্ত করলো। এবার আসছে তার বাস্তবতা। নেক্সট প্যারা, হয় পাগলিনী জনা। আবেগ সুযোগ চিহ্ন আছে দেখো। জনার যা ভাবনা ছিল এবং রাজসভায় এসে রাজ অন্তঃপুর থেকে এসে দৌড়াতে দৌড়াতে রাজসভায় এসে উপস্থিত হয়ে তিনি যা দেখছেন তাতে জনাকে হায় পাগলিনী ছাড়া কিছুই বলা যাবে না। কেন? কারণ সে এতক্ষণ পাগলের মনেই তো বলছিল আমি যা কিছু করলাম এতক্ষণ ধরে সেগুলো জনার মনের কল্পনা, অর্থাৎ সেগুলো তো বাস্তব নয়। তাই জনা নিজের মনে ভুল বলছিল, তাই জনাকে এখানে পাগলিনী বলা হয়েছে। পাগল তাকেই বলা হয় যে কোনরকম চিন্তা ভাবনা না করে আপন মনে কথা বলে যায়। তো জনা তো সেটাই করছিল, তাই তাকে হাই পাগলিনী জনা বলা হচ্ছে। তব সমাজে নাচছে নর্তকী আজি, গায়ক গাইছে উথলিছে বিনাধ্বনি। এবার জনা রাজসভায় এসে তিনি কি দেখছেন? তিনি দেখছেন এক অভূতপূর্ব দৃশ্য, এক অন্যরকম দৃশ্য। কি দৃশ্য? সভা মাঝে নাচছে নর্তকী, অর্থাৎ নাচ গান হচ্ছে, গায়ক গাইছে, উথলিছে বিনাধ্বনি। বিনা তোমরা দেখেছো, সে বিনার বাদ্যযন্ত্র উপচে উঠছে। উথলিছে মানে কি? উপচে উঠছে, অর্থাৎ রাজসভা থেকে তার আওয়াজ আরো বাইরে চারিদিকে ছড়িয়ে পড়ছে। তার নৃত্য হচ্ছে, গায়ক গান করছেন আর বিনা ধ্বনি চারিদিকে ছড়িয়ে পড়ছে। আর তিনি একটি আশ্চর্যতম দৃশ্য দেখছেন। তব সিংহাসনে বসেছে পুত্র হারিপু মিত্রোত্তম এবে। সিংহাসন, যে সিংহাসনে রাজা নীলধ্বজের বসার কথা, সেই সিংহাসনে তিনি বসিয়েছেন কাকে? পুত্র হত্যাকারী শত্রুকে। পুত্র হা, পুত্র হা কথার অর্থ হচ্ছে হা মানে হত্যা, পুত্র হা মানে পুত্র হত্যাকারী, রিপু কথার অর্থ হলো শত্রু। এখানে শত্রু হলো অর্জুন। পুত্র হত্যাকারী অর্জুনকে তিনি বসিয়েছেন সিংহাসনে। কি রকম ভাবে? মিত্রোত্তম এবে মানে বন্ধু ভেবে, মিত্র মানে বন্ধু, তাকে বন্ধু ভেবে তার আপন সিংহাসনে পুত্র হত্যাকারী রিপু অর্থাৎ শত্রু অর্থাৎ অর্জুনকে তিনি বসিয়েছেন। দেখছেন কে? জনা। তাহলে কি দেখলেন? তিনি দেখছেন নর্তকী নাচ করছে, গায়ক গান করছে, বিনা ধ্বনি চারিদিকে আওয়াজ রাজসভা থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছে, আর আপন সিংহাসনে তিনি পুত্র হত্যাকারী রিপু অর্থাৎ অর্জুনকে তিনি বসিয়েছেন বন্ধু ভেবে। সেবিছে যতনে তুমি অতিথি রতনে, এবং তাকে তুমি সেবা শুশ্রূষা করছো কিরকম ভাবে? একজন অতিথিকে যে রূপ সেবা যত্ন করা হয় তুমি ঠিক সেরকম শত্রুকে সেই রকম ভাবে তুমি সেবা শুশ্রূষা করছো। তাই তিনি এই লাইনটি বলেছেন, সেবিছে যতনে তুমি অতিথি রতনে, অর্থাৎ তুমি অতিথিকে যেরকম ভাবে সেবা শুশ্রূষা করা দরকার তুমি শত্রুকেও ঠিক সেরকম ভাবে সেবা শুশ্রূষা করছো। তারপরে দেখো, কি লজ্জা দুঃখের কথা হাই কবকারে। কোন দুঃখের কথা? জনা দেখতে পাচ্ছেন যে তিনি রাজা নীলধ্বজ তার সমস্ত জ্ঞান বুদ্ধি সবকিছু মান সম্মান সবকিছু বিসর্জন দিয়ে তিনি সিংহাসনে পুত্র হত্যাকারী শত্রুকে বসিয়েছেন। সেই দুঃখের কথা জনার দুঃখ কিরকম? প্রথমে তো তিনি তার পুত্রকে হারিয়েছেন, তাই তিনি পুত্র শোকে শোকাতুর। তারপরে তিনি দেখছেন স্বামী এইরূপ আচরণ। তাহলে এই দুটো প্রথম দুঃখ এবং দ্বিতীয় দুঃখ, এই দুটো দুঃখ যদি একসঙ্গে একত্রিত করা যায় তাহলে জনা কি আর বাঁচতে পারবে? তাই জনা আক্ষেপ করে বলছে দুঃখের কথা হয় কবকারে। এ তো অন্তরের জ্বালা। তার স্বামী এরকম কাজ করছে, তার স্বামীর জন্য অন্য কারোর সামনে তো স্বামীর তিরস্কার সে করতে পারে না। তাই তিনি বলছেন এই দুঃখের কথা আমি কবকারে কাকে বলবো? হতজ্ঞান আজি কি পুত্রের বিহনে, মাহেশ্বরী পরিশ্বর নীলধ্বজ রথী। হতজ্ঞান মানে তিনি কি জ্ঞান হারিয়ে ফেলেছেন? হতজ্ঞান আজি কি পুত্রের বিহনে, বিহন মানে হারিয়ে ফেলা। পুত্রকে হারিয়ে রাজা নীলধ্বজ কি আজকে হতজ্ঞান হয়ে পড়েছেন? পুত্রকে হারানোর
তার নিজের জ্ঞান হারিয়ে ফেলেছেন? হতজ্ঞান মানে নিজের জ্ঞানকে হারিয়ে ফেলেছেন পুত্র বিহরণ, মানে পুত্রকে হারানোর সঙ্গে সঙ্গে। কে? মাহেশ্বরী পুরীশ্বরী নীলধ্বজ রথী, অর্থাৎ রাজা নীলধ্বজ তিনি পুত্রকে হারানোর সঙ্গে সঙ্গে তিনি তার সমস্ত জ্ঞানও হারিয়ে ফেলেছেন। যে দারুণ বিধি, হায় রে আমার ভাগ্য। রাজা আঁধারিলা আজি রাজ্য। আঁধারিলা আজি রাজ্য কেন? আঁধারিলা মানে অন্ধকার করে ফেললো সমস্ত রাজ্যকে। কিরকম? তার এই কর্মের জন্য, তার এই কর্মের জন্য এতটাই খারাপ কাজ করছেন তিনি যে পুত্র হত্যাকারীকে তিনি নিজের সিংহাসনে বসে তার সেবা যত্ন করছেন। অর্থাৎ জনা এই কথাটা শুনতে চাইছে রামায়ণের একটা কথা, মারি ওরি পারি যে কৌশলে। জনা নীলধ্বজের কাছে এই শব্দটাই শুনতে চাইছেন, কিন্তু নীলধ্বজ তো সেই সব কিছুই বলছেন না। তাই জনা বলছেন যে আঁধারিলা আজি রাজ্য, অর্থাৎ রাজা নীলধ্বজ তার সমস্ত রাজ্যকে তার কর্মে অন্ধকার করে ফেললেন। হয়ে পুত্র ধরে, পুত্রকে হারিলা কি তিনি জ্ঞানতব? পুত্রকে হারানোর সঙ্গে সঙ্গে তিনি কি তার নিজের জ্ঞান হারিয়ে ফেলেছেন? তা না হলে কহমরে, যদি তা নাই হয় তাহলে আমাকে বলো কেন এ পাষণ্ড, পাষণ্ড মানে পাপী, পাণ্ডুরথী পার্থ, পাণ্ডুরথী মানে পঞ্চ পাণ্ডবদের, রথী মানে শ্রেষ্ঠ বীর, 5 ভাইয়ের শ্রেষ্ঠ বীর, তাই জন্য বলা যায় পাণ্ডুরথী পার্থ মানে অর্জুন। তো রাজা যদি জ্ঞান না হারিয়ে ফেলেছেন তাহলে আমাকে বলো, আমাকে বোঝাও। যারা নিজেকেই বলছেন আমাকে বোঝাও, এই পাষণ্ড অর্থাৎ এই পাপী পাণ্ডব বংশের শ্রেষ্ঠ বীর অর্জুন মিত্রভাবে পরশ সে করো। ও লাইন জাম্প হয়ে গেল। তা না হলে কহমরে কেন এই পাষণ্ড পাণ্ডুরথী পার্থ তব পুরে অতিথি। যদি রাজা জ্ঞান না হারিয়ে ফেলেছেন তাহলে আমাকে বোঝাও এই পাষণ্ড পাপী অর্জুন কিভাবে এই অন্তঃপুরে অতিথি হিসাবে এলো। অন্তঃপুরে মানে রাজসভায় অতিথি হিসাবে কিভাবে প্রবেশ করলো? কেমনে তুমি হাই, হে রাজা তুমি কিভাবে, কেমনে তুমি হাই, হাই মানে যারা হাই হাই করছেন সবসময় দুঃখ করে বলছেন, তুমি কিভাবে মিত্র ভাবে তাকে তুমি কিভাবে বন্ধু হিসাবে গ্রহণ করলে, আর কি করলে? পরস্পরে স্পর্শ করলে সে করো। কর মানে যদি আমি হাত ধরি তাহলে তুমি কিভাবে তাকে বন্ধু হিসাবে সিংহাসনে বসালে এবং কিভাবে তুমি তার হাতকে স্পর্শ করলে, তার হাত ধরে। হাত ধরা মানে কি? আতিথ্য আপ্যায়ন করা। তার তুমি হাত স্পর্শ করলে কিভাবে? তারপরের লাইনে দেখো, যাহা প্রবীরের লোহে লোহিত, যে হাত দিয়ে তোমার পুত্রকে সে বধ করেছে, যে হাতে তার এখনো তার হাত দিয়ে তুমি যদি ভালো করে দেখো তাহলে তার হাতে তোমার পুত্রের রক্ত, তরতাজা রক্ত তুমি দেখতে পাবে। সেই লাইনটি তিনি বলছেন, যাহা প্রবীরের লোহে লোহিত, লোহিত মানে রক্তাক্ত, প্রবীরের রক্তে রক্তাক্ত যে হাত তুমি স্পর্শ করছো সেই হাত তোমার পুত্রের রক্তে রক্তাক্ত হয়ে আছে, আর সেই হাতকে তুমি গ্রহণ করছো। ক্ষত্রিয় ধর্ম, ক্ষত্রিয় ধর্ম এই কি নিমনি? নিমনি মানে রাজা, হে রাজা এটাই কি ক্ষত্রিয় ধর্ম? যারা প্রশ্ন করছেন, হে রাজা তুমি উত্তর দাও, এটাই কি তোমার ক্ষত্রিয় ধর্ম? এবার জনা রাগান্বিত হয়ে নিজেই বলছে, কোথা ধনু মানে কোথায় ধনু, কোথা তুন, তুন মানে তীর রাখার পাত্র, কোথায় ধনু, কোথায় তুন অর্থাৎ তীর রাখার পাত্র, কোথায় চর্ম, চর্ম মানে ঢাল, অসি মানে তরবারি। জনা এবার রাগান্বিত হয়ে নিজেই বলছে, কোথায় তীর, কোথায় ধনু, কোথায় তুন, কোথায় ঢাল, কোথায় তরবারি, চলো তুমি এই সমস্ত নিয়ে এখনই যুদ্ধক্ষেত্রে বেরিয়ে পড়বা। এখনই তুমি, তোমার সামনে শত্রু আছে, শত্রুকে তুমি বধ করো। তারপরে লাইন দেখো, না ভেদি রিপুর বক্ষ তীক্ষ্ণতম স্বরে রণক্ষেত্রে। না ভেদি রিপু, রিপু মানে শত্রু, শত্রু বক্ষ, শত্রু বক্ষ মানে মুখ, শত্রু বক্ষ, রিপু মানে শত্রু। এখানে শত্রু কে? শত্রু কে? শত্রু হচ্ছে আমাদের অর্জুন। রিপু সম্পর্কে আমি একটা কথা বলি। দেখো তোমাদের প্রসঙ্গ চলে এলো বলে আমার মনে পড়ে গেল, আমি বলছি একটু শোনো। রিপু, রিপু মানে
হচ্ছে খারাপ দোষ গুণ, এখানে শত্রুকে বলা হচ্ছে। প্রত্যেকটি মানব দেহে আমাদের ষড়রিপু সবসময় মানে চক্র গোর মতো আমাদের শিরা উপশিরার মধ্যে চলে বেড়াচ্ছে। 6টা রিপু, ষড়রিপু বলা হয় একে। রিপু মানে খারাপ দোষ বা শত্রু, আমাদের শরীরের শত্রু যাকে বলবো আমরা। এই সেই 6টা রিপু আছে, ষড়রিপু যাকে বলা হয়। এই 6টা ষড়রিপুকে কোনো মানুষ যদি পরিত্যাগ করতে পারে বা কন্ট্রোল করতে পারে, তাহলে সে আর মানুষ থাকবে না, সে সত্যি দেবদূতে পরিণত হবে বা ফেরেশতা যাকে বলি আমরা ইসলামিক ধর্মে, সেই পর্যায়ে চলে যাবে। অর্থাৎ সে আর সাধারণ মানুষ থাকবে না। ষড়রিপু হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা বস্তু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা রিপুকে একসঙ্গে বলা হয় ষড়রিপু। এই 6টা রিপু পরে ব্যাখ্যা করা যাবে, তার মানে প্রত্যেকটার মানে আছে, বললেই তোমরা বুঝতে পারবে। প্রত্যেকটা এই 6টা বস্তু, 6টা বিষয় প্রত্যেকটি মানুষের শিরায় শিরায় অঙ্গ প্রত্যঙ্গে সর্বদা চলমান এবং কাজ করছে। তাই মানুষ এই পৃথিবীতে এত কুকর্মে লিপ্ত। যদি এই 6টা রিপুকে মানুষ সংযম করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, তখনই সে একটা অন্য পর্যায়ে চলে যাবে। যাই হোক, আবার কবিতায় ফিরে আসি। দেখো, রিপু বলতে গেলে এখানে বোঝানো হয়েছে শত্রুকে। শত্রু বলতে গেলে অর্জুনকে। না ভেদি রিপুর বক্ষ, তাহলে কি করতে হবে? শত্রু অর্থাৎ অর্জুনের বক্ষে তীর নিক্ষেপ করতে হবে, তীক্ষ্ণতম স্বরে রণক্ষেত্রে। তীক্ষ্ণতম স্বর মানে তীর। তাহলে এই শত্রু অর্জুনের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে কি করতে হবে? তার বুকে তীক্ষ্ণ তীর মারতে হবে, নিক্ষেপ করতে হবে। সেটা তুমি না করে তুমি কি করেছো? মিষ্টালাপে তুষিছ কি তুমি কর্ণ তার সভাতলে। মিষ্টালাপ মানে মিষ্টিযুক্ত আলাপ, অর্থাৎ মিষ্টি মিষ্টি কথা বলছো। কোথায়? সভাতলে। কোন জায়গায়? তার কানে। তুমি তোমার মুখটা তার কানের কাছে নিয়ে গেছো, অর্থাৎ সেটা নাও হতে পারে। এটাই কবি হয়তো বোঝাতে চেয়েছেন বা জানা এটাই বলতে চাইছেন যে তোমরা এক বন্ধু আর এক বন্ধুর কাছাকাছি যেভাবে বসে, ঠিক সেরকম ভাবে তোমরা বসে আছো। তাই তুমি তাকে মিত্র ভেবে নিয়েছো এবং তার পাশে বসে তুমি তাকে মিষ্টি মিষ্টি কথা শোনাচ্ছ, তার কর্ণপরে সেই কথাকে প্রবেশ করাচ্ছ। কি না করে? তার যুদ্ধক্ষেত্রে তার বুকে তীক্ষ্ণ স্বর না মেরে তুমি তাকে মিষ্টি মিষ্টি কথা বলছো এবং সভাসদ আরো রসালো করে তুলেছো। কি কহিবে কহ যাবে দেশ দেশান্তরে জনরা বলাবে এই কাহিনী। হে রাজা, তোমার এই কাহিনী তো চারিদিকে, তোমার কাহিনী বলতে তোমার এই কর্ম, তুমি যা করছো এখন সেই কর্ম, অর্থাৎ তোমার এই কার্যকলাপ যখন সারা রাজ্যে ছড়িয়ে পড়বে এবং প্রজাগণ যখন জেনে যাবে, প্রজাগণ যখন প্রশ্ন করবে হে রাজা নীলধ্বজ, আপনার এই রূপ, আপনার এহেন আচরণের কারণ কি, তখন তুমি প্রজাদেরকে কি জবাব দেবে? সেটাই বলছে। কি কহিবে কহ যাবে দেশ দেশান্তরে জনরা বলাবে এই কাহিনী। এই কাহিনী মানে আপনি যা করলেন সেটা যখন জনগণ জানতে পারবে, তখন তাদেরকে আপনি কি বলবেন? কি কহিবে ক্ষত্রপতি যত। ঠিক আছে, থাক, আজকে এই পর্যন্ত থাক। অনেকটাই পড়ানো হলো। পরের দিন বাকি অংশটা ইনশাআল্লাহ শেষ করে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত থাক। তোমরা সকলেই ভালো থেকো। আবার পরবর্তী ক্লাসে আসছি, তখন দেখা হবে। খোদা হাফেজ।